হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। কৃষ্ণময় শুভ সকাল। আজ হচ্ছে শুভ যোগিনী মহাদ্বাদশী। তাই সকলে বেশি বেশি করে হরিনাম করুন, গোবিন্দের সেবা অর্চন করুন এবং ভক্তিপথে এগিয়ে চলুন। গোবিন্দের সেবা অর্চন এবং হরিনাম ছাড়া এই কলিযুগের জীবের কোনো গতি নাই। তাই আমি একটুখানি যোগিনী একাদশীর মাহাত্ম্য একটু পাঠ করে শোনাচ্ছি। আমি অত ভালো পারি না, আমি চেষ্টা করছি ভক্তি করার। আপনারাও চেষ্টা করুন গোবিন্দের সেবা এবং ভক্তি করা, হরিনাম করা। যে কোনো কিছু খেলেও, সব কিছু খেলেও হরিনাম করা যায়। তাই আপনারা সামনেই ডোমজুর ইস্কন মন্দির আছে, সেখানে গিয়ে একটি মালা, একটি জব ব্যাগ ভগবানের চরণে নিয়ে একটু ভগবানের চরণে দিয়ে অর্পণ করে, অফারিং করে আপনারা সেই জপমালায় এক মালা দু মালা করে জপ করুন, মনকে শুদ্ধ করুন এবং ভক্তিপথে এগিয়ে চলুন। ব্রহ্মবর্ত পুরাণে যোগিনী একাদশী কী, একাদশীকারী ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের আনন্দ কী, জয়। পতিত পাবন গুরু মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই একাদশী মাহাত্ম্য একটু পাঠ করার চেষ্টা করছি। ব্রহ্মবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর ব্রতর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশনকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ একটু ভুল হলে ক্ষমা করে দেবেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিবপূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাহার কথা ভুলে গেল। দুই বেলা দুই প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন এবং মালির বিলম্ব কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। একদিন মালির কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেল। তাই সে স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাহলে আসক্ত ছাড়তে হবে। আসক্ত না ছাড়লে গোবিন্দের সেবায় ব্যাঘাত ঘটে যায়। তাকে দেখা মাত্রই রাজা
ক্রোধবশে চোখ রাঙিয়ে বলল, রে পাপিষ্ঠ দুরাচার, তুই শিবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতিত লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে সঙ্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিনে অথবা রাত্রে কখনই সে সুখ পেত না। এইভাবে শীতে গ্রীষ্মে প্রচুর বেদনা, বহু কষ্ট তিনি দিন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘকাল মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সৌকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিচরণ কখনো হননি। এদিকে হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, হে মুনিবর, রাজা কুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণ স্বাভাবিক কর্ম, হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্রে মার্কেন্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামে একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশে শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতর উপবাস মহিমা কীর্তন করলাম। এই ব্রতের পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। জয় যোগিনী একাদশী ব্রত কি জয়, প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের বৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। রাধে শ্যাম বলে আমার ছোট্ট এই যোগিনীর একাদশীর মাহাত্ম্য একটু পাঠ করলাম। আপনারা যদি ভালো লাগে একটু শুনবেন এবং ভক্তিপথে এগিয়ে চলুন এবং বলুন, প্রেম সে বলুন, রাধে 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 শ্যাম, সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম বলে আমার ব্লগটি শেষ করলাম। ব্লগটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে এবং পুরো ভিডিওটি দেখুন প্লিজ।